কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে জেনে রাখা ভালো যে মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত আগে হিন্দু ছিলেন, তখন তার নাম ছিল হচ্ছে মধুসূদন দত্ত। পরবর্তীতে যখন তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন তখন কি হয়ে গেল, মাইকেল মধুসূদন দত্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার উনি কেন খ্রিস্টান ধর্মে গেল? খ্রিস্টান ধর্মে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যেহেতু গ্রাম বাংলায় জন্মগ্রহণ করে তিনি বাংলায় কবিতা লিখতেন বা সাহিত্য সাধনা তিনি বাংলাতেই করতেন। কিন্তু তারপরে হঠাৎ করে তার কেমন জানি মনে হলো যে পাশ্চাত্য জীবনযাপন এবং ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র একটা অনুরাগ জন্মালো। এর মানে কি বুঝছো? পাশ্চাত্য জীবনযাপন মানে পশ্চিমা বিশ্ব আছে না, আমেরিকা, প্যারিস, তারপরে আবার মনে করে যে ফ্রান্স, ওদের যে একটা জীবনযাপন পশ্চিমা বিশ্ব যেটাকে বলে, তাদের প্রতি একটা যে অনুরাগ জন্ম, তাদের মতো তাদের জীবন খুবই সুন্দর বিলাসীর জীবন, আমার কেন নাই, তার এরকম ইচ্ছা জাগলো। এবং পাশাপাশি আরেকটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগটা বেশি জন্মেছিল, যে ইংরেজির উপর সাহিত্য লিখলে হয়তো বা ভালো লাগবে তার কাছে, ইংরেজি সাহিত্য তো তার কাছে হয়তো বা লাগছিল ভালো, যে ইংরেজি ভাষায় যদি সাহিত্য রচনা করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হইতো, আরো ভালো লাগতো, তার প্রতি একটি আগ্রহ বেশি ছিল। তো যার পরবর্তীতে তিনি যে কোনো উপায়ে যে কোনো কারণে সে খ্রিস্টান ধর্ম দীক্ষিত হয় এবং ফ্রান্স চলে যায়। অবশ্যই কিছু সুবিধা থাকে এখানে, কিছু সুবিধা পাওয়ার জন্য। এবং ফ্রান্স যাওয়ার পরে সে ইংরেজি সাহিত্য রচনা করে, ঠিক আছে, কিন্তু তার কাছে তখন মনে হলো যে হয়তোবা ইংরেজি থেকে আমার বাংলা ভাষা রচনায় ঠিক আছে। তখন স্বাভাবিকভাবে যে আমরা প্রবাস যাই না, প্রবাস যারা যায় এদের কিন্তু বাংলাদেশের প্রতি একটা আলাদা টান থাকে, যা ঢাকা যারা যায় তাদের একটা টান থাকে না, ঠিক তেমনই বাংলাদেশের প্রতি যেমন সেও যখন গেছে তার মাতৃভূমির প্রতি একটা টান জন্মে। তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের তীরে তিনি জন্মগ্রহণ করেন এবং সেখানে নদের মধ্যে কলকল ধলো ধলো ওই ছায়ার মধ্যে সে খেলে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে যাওয়ার পরে যখন রাত্রে ঘুমায়, ঘুমের মধ্যে নদীর কলকল শব্দ শুনতে পায়, ঠিক আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, নিশার স্বপনে। যেমন এখানে কিন্তু একটা কথা হচ্ছে নিশার স্বপনে, এটা কিছুক্ষণ পরে হয়তো জানবা। স্বপ্ন থেকে হুট করে যখন স্বপ্ন থেকে উঠে আমি তো ফ্রান্সে, তখন আমার মন খারাপ হয়ে যায়। যখন স্বপ্ন দেখে তার খুব ভালো লাগে যে আমি সেই নদীতে খেলতেছি, কত ভালো লাগতেছে, কিন্তু স্বপ্ন দেখে যখন ঘুম ভেঙে যায় তখন আবার মন খারাপ হয়, আমি তো ফ্রান্সে, আমি তো বাংলাদেশে না। ঠিক তেমনই তার দেশের প্রতি যে একটা মায়া মহব্বত, এটা এই ভুল ধারণা সে ভেঙে কোথায়, ফ্রান্স যায়, তখন সে এই কবিতাটা লেখে। বুঝতে পারছো? এখন আমরা কবিতার মধ্যে মূল বক্তব্যটা কি বলছি এটা বলি। কবিতাটা কিন্তু অবশ্যই চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার মানে বুঝো, প্রতিটা লাইনেই 14টা করে অক্ষর এবং 14টা লাইন আছে, 14টা লাইন আছে, প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর আছে। বুঝতে পারছো? এবার আসতেছি আমরা হচ্ছে যে চতুর্দশপদী কবিতা আমরা পড়ছি এবং এখানে প্রথম 8 লাইন হচ্ছে কি বলা হয় অষ্টক, পরের 6 লাইনকে বলা হয় শতক, ষষ্ঠক না শতক। এই কবিতাকে বলে সনেট। কি কবিতা? সনেট কবিতা, যার বাংলা নাম হচ্ছে কি চতুর্দশপদী কবিতা। মনে থাকবে?